ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি বহির্বিশ্বে তার অপছন্দের মানুষদের তালিকা করতে বলা হয়, তাহলে তালিকার উপরের দিকেই হয়তো থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। গেল 18 মাস মোদীর ঘুমটাই যেন হারাম করে দিয়েছিলেন বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে এতটা যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে কখনোই পড়তে হয়নি মোদীকে। ডক্টর ইউনূসের বিদায়ের পর মোদীর মাথা থেকে যেন নেমে গেছে ভীষণ ভারী সেই বোঝা, যেই বোঝা এতদিন মোদীর মাথায় দিয়ে রেখেছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতার নয়, সমতার চেয়ার। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকাকালীন মোদীর বিরুদ্ধে কি এমন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে এতটা রাগ পোষণ করতে পারেন ভারত প্রধানমন্ত্রী? উত্তরে মোদীর পক্ষ থেকে যে তালিকাটা আসবে তা নেহায়েত কম নয়। দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, মোদী তথা ভারত মনে করে জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদের এক ধরনের অবসান ঘটে, যার নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের অভিযোগ, ডক্টর ইউনূস দিল্লি কেন্দ্রিক পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হওয়া একমাত্র বৈঠকে ডক্টর ইউনূস সাফ জানিয়ে দিয়েছিলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হলে শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে হবে। দায়িত্ব গ্রহণের পরপরই ভারতকে স্পষ্ট বার্তা দিয়ে ডক্টর ইউনূস বলেছিলেন, বাংলাদেশ কোনোভাবে অস্থিতিশীল হলে তার প্রভাব ভারতেও পড়বে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। শুধু তাই নয়, ভারতে বাংলাদেশের মিশনগুলোতে হামলার পর প্রতিক্রিয়া হিসেবে ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে টি-20 বিশ্বকাপ বর্জনের মতো পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশ। তলানিতে থাকা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে নানামুখী পদক্ষেপ নেওয়ায় তা আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারতের জন্য তৈরি করেছিল নতুন চ্যালেঞ্জ। এছাড়া 18 মাসে বাংলাদেশ বিরোধী ভারতীয় পদক্ষেপের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে 18 মাসে অন্তত 6 বার তলব করেছিল ইউনূস প্রশাসন, যা ভারত প্রশাসনের ইমেজকে সংকটে ফেলেছে বলে দাবি ভারতের রাষ্ট্রচিন্তকদের। সব মিলিয়ে গেল 18 মাস ছিল নরেন্দ্র মোদীর জন্য এক অস্বস্তিকর সময়। মনে মনে তাই মোদী চাইছিলেন বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক। মন্দের ভালো হিসেবে বিএনপি ক্ষমতায় এলেও অন্তত বিদায় নিক গলায় কাটা হয়ে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে এখন দায়িত্ব নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। সবার আগে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লাকে ঢাকায় পাঠিয়েছেন। ঢাকায় ভিসা সার্ভিস চালুর কথাও বলা হচ্ছে। আর এত সব করা হচ্ছে শুধু এই জন্য যে তারেক রহমানের সরকারের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাবমুক্ত হতে পেরেছেন নরেন্দ্র মোদী। 12 ফেব্রুয়ারির নির্বাচন যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সরিয়ে দেয়নি, সরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর বুকের উপর চেপে থাকা জগদ্দল পাথরটাকেও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।